হাবিবুর রহমান বিশ্বাস অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তরে তিনি আজ সাংবাদিকদের মুখোমুখি হন। আবারও নিম্নচাপ প্রসঙ্গে বলেন, বঙ্গোপসাগরে 18 দিনে চতুর্থ নিম্নচাপ। সোম মঙ্গল সাময়িক বৃষ্টি বিরতির পর বুধবার থেকে হাওয়া বদল। বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে কাল বিকেলের পর প্রথমে ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত আগামী বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি করতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। পরশু বুধবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে হাওয়া বদল। সোম মঙ্গলবারের চড়া রোদ গায়েব হবে। বুধবার থেকে শুক্রবার দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি ঘুরিয়ে ফিরিয়ে চলতে থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। শনিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও অনেকটা বাড়বে। উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এইসব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় আপাতত মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নগণ্য। বুধবার দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। আগামী কয়েকদিন ওয়েদার কেমন? এখন আজকে আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, আর এর প্রভাবে 12 তারিখের আশেপাশে একটা নিম্নচাপ তৈরি হতে পারে। আর তার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলের জেলাগুলোতে 11 থেকে 14 তারিখের মধ্যে 1-2 জায়গা করে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর আগামী 24 ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্ত হবে অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের জন্য আগামী দুদিনে নেই। তা সেখানে ও বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে। মূলত বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতে। আর আমাদের এই যে নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তার প্রভাবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আমাদের উপকূল অঞ্চলে সমুদ্রের আমাদের আংশিকভাবে বা মাঝে মধ্যে দমকা হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্যে মৎস্যজীবীদের আগামীকাল থেকে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর 12 তারিখে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। 13 তারিখে দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া। 14 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া এইসব জেলাতে। মূলত উপকূল এবং উপকূলের পাশে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে এটি আমাদের এখন মনিটরিংয়ে রয়েছে, এমন উৎপত্তি হবে তেমন হবে আবার আপডেট দেওয়া হবে।